سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সাথে প্রাণ খুলে মহব্বতের সাথে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট পানাহ চাই। সকলেই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 6 দিন পরে নখ সেজাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামনা তোমরা নিতে করো না ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা মুসিবত থেকে, বালা মুসিবত থেকে, অসুবিধা থেকে মুক্ত রেখে তার জান্নাতের টুকরা মসজিদে এসে বসার এবং আমল করার এবং নামাজের উদ্দেশ্যে বসার তৌফিক দান করলেন। আমরা সকলেই সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবান থেকে একটু উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সেই মহান নেতার প্রতি, যেই মহান নেতা আমাদেরকে অন্ধকারের যুগকে ভেদ করে আমাদের সামনে আলোর যুগ, কোরআনের যুগ, হাদিসের যুগ, ইসলামের যুগ, যেই নবী কষ্টের পর কষ্ট করে, ত্যাগের পর ত্যাগ স্বীকার করে যিনি আমাদের জন্য রেখে গেলেন, সেই মহানবীর প্রতি দরুদ পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারের দিন তার 99টি গুণবাচক নাম রয়েছে। তার মধ্যে একটি নাম
খুবই কর্কশ, সেই নামটি হচ্ছে কহার। শুনলেই কেমন লাগে। বিচারের দিন আল্লাহ পাক সেই নামটি গ্রহণ করবেন, আর সেই নামের যেমন অর্থ, সেই নামের কাজও তেমনই কঠিন। কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না, কারোর প্রতি টানা হবে না, কাউকে ফেলেও দেওয়া হবে না, আবার কাউকে বুকেও টেনে নেওয়া হবে না। যার যার আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিনটা যেদিন হাসর নাসর শুরু হয়ে যাবে, বিচার ফায়সালা শুরু হয়ে যাবে, সেই দিন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে মানুষদের সামনে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন যখন জাহান্নামকে সামনের দিকে টেনে আনা হবে, আর ওই দিন মানুষ সকল তাদের ভুল বুঝতে পারবে। মানব সকল বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে জমিনে পাঠিয়েছিলে, জমিনে যাওয়ার পরে তোমার নাফরমানি করেছি, তোমার অবাধ্য হয়ে চলেছি। তুমি যেই পথে আমাদেরকে চলতে বলেছিলে আমরা সেই পথে চলি নাই, গুনাহ করতে ভালোবেসেছি, গুনাহ করতে করতে আমাদের জীবনটাই পার করে দিয়েছি। রব্বুল আলামিন, সুদের টাকা খেয়েছি, ঘুষের টাকা খেয়েছি, জীবনে জেনা ব্যভিচারে যে জীবনটা শেষ করে দিয়েছি, অন্যায় করেছি, অশ্লীল কাজের মধ্যে ছিলাম, গান বাজনার মধ্যে ছিলাম, সুদের টাকা থেকে শুরু করে গরিবের হক নষ্ট করেছি, এতিম মিসকিনের হক নষ্ট করেছি। শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে যতগুলো কাজ ছিল নিকৃষ্ট, যতগুলো কাজ ছিল কোরআন সুন্নাহ বিরোধী, সমস্ত কাজ করেছি। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আর একবার এই দুনিয়ায় পাঠায়া দাও। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারো গোলামি করব না। আল্লাহ, আমাদের ফরিয়াদগুলো কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষদেরকে বলবেন, ও মানুষেরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমাদেরকে সময় দেওয়া হয়েছিল, শুধু তাই নয় সুযোগও দেওয়া হয়েছিল, তোমাদের সামনে নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, তোমাদের সামনে যখন নবী ছিল না, রাসূল ছিল না, তোমাদের মাঝে আলেম ওলামা ছিল, তাদেরকে যখন পাঠিয়ে দিয়েছিলাম, তখন তোমরা কোথায় ছিলে? তখন তারা যখন ওয়াজ করত, তোমাদেরকে দাওয়াত করত, নামাজের জন্য আহ্বান করত, ইসলামের দিকে আহ্বান করত, অন্যায় থেকে বিরত থাকার জন্য নসিহত করত, ওয়াজ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না লাহুম যিকরা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মানুষের এমন অবস্থা দেখে মানুষ যতই চেষ্টা করুক, মানব সকল যতই তাদের ভুল বুঝতে পারুক, সেই বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের এই ভুল বোঝা ওই দিন আর কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দিন সেই ভুলটা আমাদেরকে আজকে বুঝতে হবে, এখন বুঝতে হবে, নইলে ওই দিন ভুল বুঝলে আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন এমন পরিস্থিতি হয়ে যাবে, কিয়ামতের দিন এমন কঠোর অবস্থা হয়ে যাবে, জাহান্নামকে টেনে এনে সামনে দাঁড়িয়ে দেওয়া হবে। যত মানুষ থাকবে সেদিন মানুষ থাকবে উলঙ্গ। এত ভয়াবহ দৃশ্যের মধ্যে
কে উলঙ্গ, কে কাপড় পরা, এই দৃশ্য এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে দেখার মতো কোনো সুযোগ থাকবে না। কেউ কারোর দিকে তাকানোর সাহস করবে না। যখন জাহান্নামকে সামনে রাখা হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যে আমলনামাগুলো ছোট্টবেলা থেকে মৃত্যু পর্যন্ত যে ভালো আমল করেছি, মন্দ আমল করেছি, সেই আমলগুলো, ভালো আমলগুলো ডান দিকে তাকাবে, ডান দিকে আমলগুলো দেখতে পাবে। আর বাম দিকে তাকাবে, বাম দিকে দেখতে পারবে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, বিভিন্ন ধরনের পাপিষ্ট কাজগুলি দেখতে পাবেন। এই অবস্থায় মানুষ, হাদিস শরীফের মধ্যে এসেছেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সাথে কথা বলবেন। আর এই দিন কথা বলার মধ্যে কোনো দোভাষী থাকবে না, কোনো উকিল থাকবে না, কোনো মাধ্যম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার বান্দাদের সাথে কথা বলবেন। এই কাহার নাম ধারণ করার ফলে এত কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, সেদিন মানুষ এতিমের মতো, মিসকিনের মতো ভয়ে ভয়ে গলার জিহ্বাটা গলার দিকে এসে ঝুলতে থাকবে, কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাবে। সেই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষ ভয়ে তাকিয়ে এদিক ওদিক তাকাবে, বিভিন্ন দিকে তাকাবে। আল্লাহ ছাড়া ওই সময়ে আর কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। এই হতাশ অবস্থায় আল্লাহর বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আর যখন তাদের আমলনামাগুলো ডান দিক থেকে ভালো আমলগুলো, জীবনে কতবার দান সদকা করেছে, জীবনে কতবার সুবহানাল্লাহ বলেছে, জীবনে কতবার আলহামদুলিল্লাহ বলেছে, জীবনে কতবার নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ কতদিন করেছে, দান সদকা করেছে, পিতামাতার খেদমত করেছে, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করেছে, এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করেছে। শুধু তাই নয়, প্রতিবেশীর হক আদায় করেছে, অসুস্থ রোগীর হক আদায় করেছে। এইভাবে করে দুনিয়ার যত ভালো ভালো আমল, দুনিয়ার যত ভালো ভালো কাজ ছিল, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তার ডান দিকে দেখতে পারবে, বাম দিকে তাকাবে, বাম দিকেও একই পরিস্থিতি। বাম দিকে দেখবে কার গাছের ফল চুরি করে পেরেছে, কি অন্যায় করেছে, কিভাবে মানুষকে ঠকিয়েছে, মানুষকে হত্যা করেছে, লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, এইভাবে করে মানুষের হক নষ্ট করে দিয়েছে। বিভিন্ন গুনাহগুলো তার বাম দিকে এসে উপস্থিত হয়ে যাবে। সেই দিন আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেই দিন বলবেন, মালি হাদাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, আমলনামা আমাদের সামনে উপস্থাপন করা হলো। সবাই আশ্চর্য হয়ে যাবে। জীবনে ছোট্ট পরিমাণ গুনাহের কাজ করেছে, সেটা উপস্থিত, ছোট্ট পরিমাণ ভালো কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, সেটাও তাদের সামনে উপস্থিত। এইটা দেখে তারা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলনামাগুলো সামনে উপস্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামাগুলো সামনে দিয়ে বলবেন, বান্দারা ইকরা কিতাবাকা, আজকে তোমাদের আমলনামারগুলো হিসাব নিকাশ তোমরা নিজেরাই বহন করো। আজকে তোমাদের আমলনামার হিসাব নিকাশ করো, আর তোমরা নিজেরাই নিজেদের জাজমেন্ট করে দাও, বিচার করে দাও, তোমরা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। এই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এই অবস্থার মধ্যে দিয়ে পার করতে লাগবেন। আর ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ফরিয়াদ জানাবে, আল্লাহর বান্দারা ফরিয়াদ জানাবে, আর আল্লাহর নবী রাসূলগণ ফরিয়াদ জানাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সিজদায় পড়ে হাবিব যখন কান্নাকাটি শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাশেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নরম সুরে বলবেন, হাবিব মাথা উঠান, আপনার যারা উম্মত হয়ে এই পৃথিবী থেকে আমল করে এসেছে, আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার একটা উম্মত জাহান্নামে আমি দেব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক ওয়াদা করেছেন হাবিবকে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার একজন উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে
মানুষদেরকে এমন পরিস্থিতি হয়ে যাবে, সব মানুষ সেদিনকে যারা বদ আমল করেছে, অন্যায় আমল করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, বান্দারা তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কোরআনের হাফেজ যায় নাই? তখন তারা জবাব দিবে, রব্বুল আলামিন তারা আমাদেরকে নসিহত করেছে, ওসিয়ত করেছে, ওয়াজ করেছে, আমাদের সামনে অনেক বক্তব্য রেখেছে, কিন্তু আমরা শুধু ঠাট্টা বিদ্রুপ করেছি যে মোল্লাদের কাজ এই খালি আলোচনা করবে আর কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, এরকম টিটকারি করেছি, এরকমভাবে তাদেরকে অপদস্থ অপমান করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো শুধু তাই বলবে না, আরও বলবে রব্বুল আলামিন আমাদের সামনে ওই আলেম ওলামাদের চাইতে, নবী রাসূলদের চাইতে আরও বড় বড় লিডার ছিল, আরও বড় বড় নেতা ছিল, আমরা তাদেরকে অনুসরণ করেছি। আর তাদের অনুসরণ করেছি, তারা কোনোদিন বলে নাই যে আব্বা মার খিদমত করো, কোনোদিন বলে নাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোনোদিন বলে নাই অন্যায় করো না, মানুষের হক নষ্ট করো না। এইভাবে আমাদের যে নেতাগুলো আমরা অনুসরণ করেছি, সেই নেতাগুলো আমাদেরকে কোনোদিনই বলে নাই, বরঞ্চ যদি কোথাও অন্যায় করেছি ওই নেতাদের দিকে হা করে তাকিয়ে থেকেছি, নেতারা আমাদের সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে, আমাদেরকে সহযোগিতা করেছে। যত অন্যায় করি নেতার সাথে থাকলে আমার মাফ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ওই দিন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি মিনাল জিন্স, আয় আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোন নেতাগুলো, কোন মাতব্বরগুলো আমাদের ওস্তাদ ছিল, যে গার্জেনগুলো, এই গার্জেনগুলো আমরা অন্যায় করেছি, আমাদেরকে কোনোদিন বাধা দেয় নাই, আমাদেরকে কোনোদিন নিষেধ করে নাই, বরঞ্চ সহযোগিতা করেছে। রাব্বুল আলামিন ওই লোকগুলোকে এনে দেন, وجعلنا تحت أقدامنا من الجن والإنس। আয় আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে এনে দিন, আমরা জাহান্নামে যদি যেতেই হয় তাদেরকে লাইতে পায়ের নিচে ফেলে এমনভাবে জাহান্নামে যাব যেন গোটা বিশ্ববাসী দেখে যে এই লোকগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামকে সামনে যখন উপবিষ্ট করা হবে বিচার কার্যের সময়, ওই জাহান্নামটা এত বড় হবে, এত ভয়াবহ হবে, ওই জাহান্নামটা নিয়ে আসার জন্য 70টি শিকল পরানো হবে, আর এক একটি শিকলের সাথে 70,000 করে ফেরেশতা ধরানো হবে। যেই ফেরেশতার পা থাকবে মাটিতে আর সেই ফেরেশতার মাথা থাকবে আসমানে। এত বড় একজন নয়, দুইজন নয়, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা এরকম টেনে ধরবে। আর ওই শিকলটাও কত বড় হবে, এত বড় যদি এক একজন ফেরেশতা হয়, আর সেই ফেরেশতাদের একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা ধরবে, তাহলে শিকলটাই কত বড় হবে আর সেই জাহান্নামটাই কত বড় হবে। এই অবস্থা দেখে সমস্ত মানুষ হতভম্ব হয়ে যাবে, সমস্ত মানুষ ভীত হয়ে যাবে। ওই জাহান্নামের কঠিন অবস্থা উৎপীড়ন দেখে সব মানুষ ভয়ে কাকুতি মিনতি করবে আল্লাহর কাছে, আর কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহর রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, মানুষকে তোমার যদি ঘরে কিছুই না থাকে, এক খণ্ড খেজুর দিয়ে, এক টুকরো খেজুর দিয়ে হলেও তোমরা তোমাদের জাহান্নামের আগুনকে নিভাও। এক খণ্ড, এক টুকরা খেজুর দিয়ে হলেও তোমরা তোমাদের জাহান্নামের আগুনকে নিভাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের আগুনকে নিভানোর জন্য সবচাইতে শক্তিশালী আমল হচ্ছে দান সদকা। পৃথিবীতে যত আমল আছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে শক্তিশালী, হাদিস শরীফের 7টি ভাগ এর বর্ণনা করা হয়েছে, সর্বশেষ ভাগ হচ্ছে দান সদকা। এই দান সদকা যারা জীবনে করবে বেশি বেশি, তাদের জাহান্নামের আগুন নিভানোর জন্য। কারণ দেখেন, আমাদের সমাজের চিত্রটাই দেখেন, একজন
মানুষকে যদি আমরা মন আকৃষ্ট করতে যাই, একজন অসহায় মানুষকে মন আকৃষ্ট করতে যাই, তাহলে তাকে মুখের মিষ্টি মিষ্টি কথা দিয়ে, একজন অসুস্থ মানুষকে মন আকৃষ্ট করতে যাই, মিষ্টি মিষ্টি কথা দিয়ে মন আকৃষ্ট হয় না। যদি আমরা তাকে কিছু হাদিয়া দেই, ধরেন তার হাসপাতালে যাওয়ার জন্য 2000 টাকা লাগবে, আমি আমার পক্ষ থেকে 200 টাকা দিলাম, ওই লোকটা এত খুশি হবে, যত খুশি আমরা সারা গ্রামের মানুষ যায় যদি ওই লোকটাকে মাথা সাপটি, বুকে সাপটি এবং যদি তাকে যদি সান্ত্বনা দেয়, ওই 200 টাকাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাস্তায় দান করলে আমাদের জাহান্নামের আগুন নিভে যাওয়া সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন। আর এই জাহান্নামটা কত ভয়াবহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উম্মতেরা জানতে পারত, কল্পনা থেকেই যদি জানতে পারত যে জাহান্নামটা কত নিকৃষ্ট জায়গা, তাহলে তারা সর্বাবস্থায় মসজিদের বারান্দায় গিয়ে পড়ে থাকত। আর জান্নাতটা কত শান্তির জায়গা, মানুষ যদি কল্পনায় যেতে পারত, তাহলেও মানুষ অন্যায় ছেড়ে দিয়ে মসজিদের বারান্দায় ইসলামের কাজগুলো, কোরআনের কাজগুলো মনোযোগ দিয়ে করত। আল্লাহ রাসূল বলছেন, এই পৃথিবীর যে আকল, এই পৃথিবীর যে জ্ঞান, এই পৃথিবীর যে বিবেক, সেই বিবেক পশ্চিমকালেও ওই জান্নাত কত সুন্দর, জাহান্নাম কত ভয়াবহ, তার ধারে কাছেও কল্পনাতেও যেতে পারবে না। এত ভয়াবহ জায়গা, এত শান্তির জায়গা। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী আমরা আমাদেরকে পরিবর্তন করি, আমাদেরকে চেঞ্জ করেন। আজকে দেখেন, আজকে যারা মারা যাচ্ছে কালকেই তারা এতিম। কবর জায়গাটা খুবই জঘন্যতম জায়গা, খুবই খারাপ জায়গা যদি ভালো আমল না নিয়ে যেতে পারে। যখন আমাদেরকে কবরে রেখে আসা হবে, আল্লাহর সন্তুষ্টি যদি আমার উপরে না থাকে, বেনামাজি হয়ে যদি মারা যায়, সুদখোর হয়ে যদি মারা যায়, ঘুষখোর হয়ে যদি মারা যায়, মানে মুমিন হয়ে মারা যেতে পারলাম না, এই অবস্থায় যদি মারা যায়, কবরে রেখে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হুকুম করবেন, মাটি ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে চাপ দিবে। চাপের কারণে আমাদের যেই হাড়গুলো আছে, এক হাড় আরেক দিকে ঢুকে যাবে। এখন চিন্তা করতেছেন যে মারা গেলে তো আমরা টের পাবো না, না। এখন চিমটি কাটলে যে ব্যথা পাই, ঠিক কবর জগতেও মাটির এক পাশ যখন আর এক পাশে চাপ দিবে, এই পাশের হাড় এই পাশে প্রবেশ করবে, ঠিক সেই সময় একই ব্যথা পাবো, একই কষ্ট পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন অনুযায়ী, কোরআন অনুযায়ী, মসজিদ অনুযায়ী আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক।